মাশাল্লাহ, জাজাকাল্লাহ ইয়া হাবিবি। ভাবি কিন্তু দেখতে মিষ্টি আছে, তাই না ভাইয়া? তার থেকেও আরো বেশি ভাবির বোনটা আগুন। আমার তো অনেক পছন্দ হয়েছে। বিয়ে কি তুই করতে আইছস নাকি আমি করতে আইছি? কথা ছিল যে মেয়েকে সাজগোজ না করাইয়া আমাদের পাত্রী দেখাবেন, কিন্তু আপনারা তো মেয়ের সাজগোজ করাই আনছেন। এখন মেয়ের গায়ের রং উজ্জ্বল না শ্যামলা, সেটা দেখার কি কোনো উপায় রাখছেন? দাদিমা, আমার বোন কিন্তু দেখতে এমনিতেই সুন্দরী, আপনি চাইলে পরীক্ষা করে নিতে পারেন। এই মেয়ে, ওই যে তোমার সামনে পানির গ্লাসটা আছে না, ওইটা নাও, হাতে নাও ওইটা। মেয়ের মুখটা ভালো করে ধোয়াও, দেখি মেয়ের গায়ের রং কি ঠিক আছে নাকি কালো। আরে না দাদি, এসবের কি দরকার? মেয়ে কিন্তু দেখতে মাশাল্লাহ সুন্দরী মনে হচ্ছে। আরে না, মেয়ের গায়ের রং হাত পায়ের রং ঠিক আছে কিনা তা তো দেখতে হইব। দেখেন, মুখ ধোয়াই দিছি। মেয়ের হাত পা মুখ গায়ের রং দেখে তো ঠিকই মনে হইতেছে। আজকাল তো কত কিছু মাখে মেয়েরা, রং বোঝা যায় না। আচ্ছা, মেয়ের চুল দেখি তো, দেখি কত বড় চুল। চুল খোলো। আমার বোনের মাথায় কিন্তু অনেক চুল আছে, নেন দেখেন। শোনো, মেয়ে মানুষের মাথায় লম্বা চুল থাকা ভালো। আগেকার দিনে মুরব্বীরা কইতো, চুল যত লম্বা স্বামীর ভালোবাসা তত গভীর। আলহামদুলিল্লাহ, বোনে আমার পছন্দ হয়েছে। কি চুরের মতো এভাবে উকি ঝুঁকি মারতেছেন কেন? বিয়েটা কি বড় ভাই করবে নাকি ছোট ভাই সে করতে চায়? বিয়ের বয়স তো হয়েছে বিয়াইন, তা করতে চাইলে ক্ষতি কি? তা হবু বিয়ায় চুরের মতো উকি ঝুঁকি মারতেছেন, চুরি করার মতলব আছে নাকি? আরে কি বলেন বেআইন, গরমে আমার বেশ ক্লান্ত লাগতেছে। এখান থেকে কি আমাকে এক গ্লাস শরবত দেওয়া যাবে? ভালোই হয়েছে আপনি এখানে, শরবতটা আমি আপনাকেই দিতে যাচ্ছিলাম। বাহ, আপনাদের বাড়িতে তো খাতিরদারি বেশ ভালো, না চাইতেই সবকিছু পেয়ে যাচ্ছি। তা এই শরবত আপনি নিজের হাতে বানিয়েছেন, তাই না? না গো বিয়াই, আমি জীবনেও শরবত বানাই নাই, একজন বানিয়ে বলল আপনাকে দিতে। কে বানিয়েছে এই শরবত? সে বুঝি দেখতে খুব সুন্দরী, তবে আমি মনে মনে আপনাকেই পছন্দ করে রেখেছি। মনের কথা মনেই চেপে রাখেন, আগে শরবতটা খান, মনটা ঠান্ডা করে তারপর কথা বলে। শরবতটা কিন্তু আপনার মতোই মিষ্টি। যে বানিয়েছে তাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে দিবেন। কিরে ভাইয়া, এত তাড়াতাড়ি কথা বলা শেষ? সব কথাই কি তো শুনতে হইব? যতটুকু প্রয়োজন ছিল বলে আসছি। এই ৩,০০০ টাকা কন্যা সালামি। বন্ধু শোন, আর বিয়ের কাবিনের ১,৫,০০০ টাকা আমরা নগদে গহনা বাবদ উসল করে দিব। কাবিন কম টাকায় ধার্য কইরা আপনি যে সহজ শর্তে ছেলে মেয়ে বিবাহ দিতে রাজি আছেন বা সম্মতি আছেন, এতে আমরা খুব খুশি। কিরে, তুই এতক্ষণ কোথায় ছিলি? খেলার মাঠে ক্রিকেট খেলতে গেছিলাম। তুই কি এখানে আমার জন্য পাত্রী দেখতে আসছস নাকি ফাইজলামি করতেছস? আরে ভাই, দেখতেছো না বেআইন তাকায় আছে?
ইশারা ইঙ্গিতে বলতেছি, একটু বুঝ জানাও। আমার পেটের মধ্যে বাচ্চারা খেলাধুলা করতেছে। ও আবার কই গেল? খিরে, ও বারবার উঠা কই যায়? তুই কিছু জানোস? দাদি, ও আমাকে বললো ওর পেটের মধ্যে নাকি বাচ্চা ক্রিকেট খেলতেছে। হেনে বাচ্চা এলো কই থিকা? আমার মনে হয় উনি প্রকৃতির ডাকে সাড়া দিতে গেছে। এই মেয়ে, তোমার নাম কি গো? আমার নাম কলি। কলি? তো কোন ফুলের কলি গো তুমি? হ্যাঁ, আমার ছোট নাতি তোমার দিকে 100 বার ফিরা ফিরা চায়, কারণটা কি? দাদিমা, এটা হতে পারে আপনার নাতির চোখে সমস্যা, ডাক্তার দেখান। এতদিন আমার নাতি আমার এমন ভৈরা দেখতো, হ্যাঁ, এখন তোমার মতো সুন্দরী রূপবতী মাইয়া পাইয়া আমার দিকে এক পলকও তাকাইল না। ভেবেছিলাম আপনি রসকসহীন দজ্জাল রাগী একটা মহিলা, কিন্তু না, এখন তো দেখছি রসের হাড়ি। তা দাদাজান কি অনেক রসিক ছিল? রসিক না হলে কি দাদিমা আর দাদাজানের প্রেমে পড়তো, তাই না দাদিমা? যখনই আপনার সামনে কোনো সুন্দরী অল্প বয়সী মেয়ে থাকে তখনই আমি দাদি হয়ে যাই। আচ্ছা, আমার বয়স কি এতই বেশি? আমারে কি এখন আর বউ বইলা ডাকুন যায় না? কি বলেন দাদিমা, উনি আপনাকে বউ বলে ডাকে? যাক, ভালোই হয়েছে, দাদাজান তো বেঁচে নেই, এখন আপনাদের দুজনের জুটিটা বেশ ভালোই মানাবে। তা বসে যান দুজন বিয়ের পিড়িতে। দাদিমা, তুমিও না সব জায়গায় সব সময় মজা করো। আমি এখন বড় হইছি না? হ্যাঁ, বড় হইছ। যতটুকু বড় হইলে হাফ প্যান্ট সেরা ফুল প্যান্ট পরা যায়। আমি তো মজা করছি। এই যে সুন্দরী কন্যা, আমার ছোট নাতির চোখে চোখ রেখা আবার মায়ার জালে জড়ায় যাইও না। তুমি হলে একটা রূপবতী কন্যা আর ও তো একটা বান্দর। ওরে বুড়ি, তুই হইছস আমার সব থেকে বড় শত্রু। হ্যাঁ দাদিমা, তুমি ঠিকই বলছো, দুনিয়াতে এত মানুষ থাকতে কি আমি ওর মতো বাদরের সাথে প্রেম করব? আচ্ছা, ওনারা দিছে, তাহলে পরবো না কি করব? না, তুই এগুলো পরবি না। আমি তোর জন্য নতুন পাঞ্জাবি, সাথে পায়জামা আর এক জোড়া নতুন জুতা আনছি, তুই ওইগুলা পরবি। কি রে, তুই এনে কি করতেছিস? আর তোর দাদি তোরে খুঁজতেছে, তোর দাদি ডাকে যা, তোর দাদির লোক দেখা কর যা। ওই বুড়িটা আবার আমাকে কেন খুঁজতেছে? এই, তুই কি ভুলে গেছিস আজকে তোর বড় ভাইয়ের গায়ে হলো? গায়ে হলো তো তথ্য মেয়ের বাড়িতে লয়ে যেতে হবে না? তোর দাদি এর লেগে খোঁজে, কইছে ওগুলি নিয়ে তথ্যগুলি নিয়ে পৌঁছাই দিয়েতে। আচ্ছা বুঝলাম, বড় ভাইয়ের না হয় বিয়ে হচ্ছে, কিন্তু বাসায় কি কোনো মুরব্বী মানুষ নেই? আমি কি মুরব্বী মানুষ? আমি যেতে পারবো না। তুমি চাচাকে বলো যাইতে, আমি ছোট মানুষ। ছোট মানুষ আজকে বিয়ে করিয়ে দিলে বাচ্চার বাবা হয়ে যাবে, আবার বলে ছোট মানুষ। এখান থেকে যা, না হয় থাপ্পড় খাবি। ছোট মানুষ বলে বাসার সবার সমস্ত কাজ আমাকেই করতে হবে, তাহলে বিয়েটাও আমিই করি। ছেলেটা বড় বেয়াদব হয়ে গেছে, বড় ভাই বিয়ে করে না, ও বিয়ের কথা বলে। এই ভাবি, চলো তো, তোমার সাথে কথা আছে, আসো। আপু দেখ, তোর বরের বাড়ি থেকে কি আসছে। ও, কেমন আছো তুমি? বসো এখানে। না ভাবি, আজকে আর বসবো না। আপনার জন্য বরপক্ষ থেকে হলুদের এই জিনিসপত্রগুলো নিয়ে আসছি, দেখেন। কি বিয়াই, এত কম দামি শাড়ি আর গহনা, এগুলাই কি বরপক্ষ থেকে আসার জিনিস? বেআইন, দামটা দেখে নয়, মনটা দেখে নেন। যা দিয়েছি আন্তরিকতার সহিত গ্রহণ করেন। আন্তরিকতা দিয়ে কি হবে? লোকজন তো আগে কনের গায়ে শাড়ি গহনা নিয়ে কথা তুলবে। আমার বোন এত কম দামি শাড়ি গহনা পরে হলুদে বসবে না, এগুলা নিয়ে যা। নিয়ে যাব মানে? এটা কি করলেন? দামি জিনিস কি কখনো আপনারা কিনছেন?
পাঠাইছেন তো আমার ভাইয়ের জন্য কম দামি লুঙ্গি আর পাঞ্জাবি। এগুলার গুণগত মান সম্পর্কেও তো প্রশ্ন ওঠে। কি বললেন? আমরা কম দামের জিনিসপত্র পাঠিয়েছি, যার কারণে এত সস্তা জিনিসপত্র আমাদের বাসায় নিয়ে আসছেন? কি বলছিস? থাম না। আর বলতে দে। ওদের বাড়িতে মনে হয় আর কখনো বিয়ে হয় নাই, এই প্রথমবার, যার কারণে তারা কোনো কিছু ঠিকঠাক মতো করতে পারে না। এনেছেন তো এনেছেন, শাড়ির সাথে যে ব্লাউজ পেটিকোট পরা লাগে এগুলোও জানেন না, একটা কিছু নিয়ে আসেন নাই। আগে মেয়েদের কি কি লাগে সেটা জানবেন, শিখবেন, তারপরে বিয়ে করতে আসবেন। বিয়েটা তো আমি করতেছি না, বিয়েটা করতেছে আমার ভাই। আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে আমার ভাইকে বলেন। আমি তো ভাবছিলাম ঝগড়াটা কেবল পাত্রপক্ষ বনাম কনে পক্ষের মধ্যে হবে, এখন তো দেখছি বিআই বেআইনের মধ্যে আগাম দ্বন্দ্ব লেগে গেছে। আচ্ছা, শাড়িটা আমি পরবো, তারপরে তোরা ঝগড়া করিস না। ও, বিয়ের আগে দেবরের পক্ষ নিয়ে কথা বলছিস? আমিও দেখবো এই পিরিতি কতদিন চলে। এত সুন্দর একটা মানুষ যদি রাগ করে থাকে তাহলে আশেপাশের মানুষজনের ঘুমতে এমনিতেই হারাম হয়ে যাবে। এই নেন ভাবি, আপনার হবু জামাই কল দিছে, কথা বলেন। আমি কি বলবো? আপনারা হবু জামাই বউ কি কথা বলবেন এটা কি আমি জানি নাকি? নেন কথা বলেন। কি বেআইন, আপনি জানেননি ওরা কি কথা বলবে? আচ্ছা, আমি একটু কথা বলে আসি। আচ্ছা, একটু লাইনে থাকো তো। মা, ওই বাড়ির মধ্যে যে হলুদের জিনিসপত্র পাঠিয়েছো, শাড়ির সাথে নাকি ব্লাউজ পেটিকোট কোনো কিছুই পাঠাও নাই। আরে ওরা তো মেয়ের কোনো কাপড় টাপড় মাপ দেয় না, ব্লাউজের মাপ দেয় না, তাহলে মাপ ছাড়া আমরা কিভাবে কিনবো ক? তুই বরঞ্চ এক কাজ কর, মেয়ের তো আরো জুতা টুতা বাকি আছে কিনার, বরঞ্চ ওই দায়িত্বটা ওদেরকেই দে, ওরা কিনা নেক, তাইলে আরো ভালো হইব না? বিয়ের আগের দিন এইসব কথা বলে হয়? কালকে বিয়ে। আচ্ছা শোনো না, আবির তো এখানেই আছে। আমি আবিরকে ফোনে বলে দিচ্ছি, তোমার পছন্দ অনুযায়ী যা কিছু লাগবে সব কিনে দিবে। গরু তোর আমার কথা বুঝবে না, তুই যাই জায়গাটা পরিষ্কার করে নে, ঠিক আছে? আসছিলাম মামতো বোনের বিয়ে খেতে, এখানে এসেও কাজের লোক হয়ে গেলাম। বিয়ে বাড়ির দায়িত্ব নিলে যা হয় আর কি, এখানে গরুর ময়লা পরিষ্কার করতে হবে, পারবো না আমি। বিয়ে যেহেতু করতেই হবে তাহলে তুই এত ভয় পাচ্ছিস কেন? আর আমি তোকে কতবার বলেছি যে মেয়েদের ব্যাপারে আমি এসব ভালো বুঝি না, আর মেয়েদের এসব আমি কিনতেও পারি না। তোর কিন্তু হইব না, তুই কয়দিন পর বিয়ে করবি, তোর এই অভিজ্ঞতাগুলোই তো তোর কাজে লাগবো। আমার তো অভিজ্ঞতার দরকার নাই, ফোন রাখ। এই যে বেআইন, আমার সাথে একটু শপিংয়ে যেতে পারবেন? আপনার সাথে আমি শপিং এ যাব? প্রশ্নই আসে না। তাহলে একটা কাজ করেন, একটা কাগজের মধ্যে আপনার বোনের ব্লাউজ পেটিকোট জুতার মাপগুলো আমাকে একটু লিখে দেন। ঠিক আছে, সমস্যা নাই, আপনার সাথে আমি যেতে রাজি, কিন্তু একটা শর্ত আছে। আমাকে সুন্দর দেখে একজোড়া জুতা কিনে দিতে হবে। বিপদে যেহেতু পড়েছি, কিনে তো দিতেই হবে, চলেন। আপনি কিন্তু কথা দিছেন, মনে রাখেন, কথা দিছেন কিন্তু। আরে দিব, চলেন। নীল কালারের পাঞ্জাবি তোর লাল কালারের চুল, পোলারে তোর বাহার দেখে লাগলো মনে ধর। নীল কালারের পাঞ্জাবি তোর লাল কালারের চুল, পোলারে তোর বাহার দেখে লাগলো মনে ধর। তোর চোখের নেশায় পড়ছি আমি, মন করে নাই ভুল। দোহাই লাগে ভালোবাসা বইলা দেখো ভুল, দোহাই লাগে ভালোবাসা বইলা দেখো ভুল। কি বুড়ি, এইভাবে তাকায় কি দেখতেছো? তোরে
নতুন পাঞ্জাবিতে খুব সুন্দর লাগতাছে, ঠিক তোর দাদার লাইন লাগতাছে। দাদি, এখন একটা শুভ কাজে যাইতেছি, পুরনো স্মৃতি পরে মনে করো। দেখতেছো তো আমি রেডি হয়ে গেছি, সুন্দর করে শাড়ি পরে রেডি হও, বড় নাতির বরযাত্রীতে যাইতে হইব। আরে দূরও যা, আমি হলো বুড়া মানুষ, আমি বসতে যাই কি করবো? তোরা যা, তোর সাথে আমার দোয়া থাকবো। শুধু দোয়া করলে হবে না, তোমাকেও যেতে হবে আমাদের সাথে বরযাত্রী হিসেবে। চলো। আর এটা কেমন কথা কস? তোর মায়ের একলা ঘরে রাইখা আমি কেমনে বরযাত্রী যাই ক? খারাপ দেখা যায় না? তাছাড়া এই যে নতুন বউ বরণ করতে হইব, আমার মেলা জিনিস আয়োজন করতে হইব, আমার মেলা কাজ, আমি যাবো না, তোরা যা। মা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি ঠান্ডা মাথায় আপনি যান। মা, তুমিও চলো আমাদের সাথে, দাদিমাও যাবে, তুমিও যাবে, আমরা একসাথে বরযাত্রীতে যাব। বোকা ছেলে বলে কি, ছেলের বিয়েতে কখনো মা বরযাত্রী হিসাবে যায়? তাতে অমঙ্গল হয়। আচ্ছা যাই হোক, আমার এদিকে অনেক কাজ আছে, আমি যাই। শোন নাতি, তুই আমার একটা ইচ্ছা পূরণ করবি। কি ইচ্ছা বলো? আমি তোমার জন্য জানও দিয়ে দিব। আরে না না, জান দিতে হইব না। শোন, তুই বাজার থেকে আমার জন্য একটা লাল টুকটুকে বেনারসি শাড়ি এনে দিবি। এই, কি বলো তুমি? আমি তো তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি, আবার তুমি লাল বেনারসি পরে কাকে বিয়ে করবা? আরে ধুরুস্তা, শোন, আমি লাল বেনারসি পুইরা বড় নাতির বাসর ঘরে ঘুমটা বাঁধা দিয়ে সবকিটা বয়ে থাকুক, তারপর দেখিস কি মজা হয়। ও রে, বুড়ি মাথায় এত বুদ্ধি! নগদ 20,000 টাকা দিবেন, নয়তো কেউ গেটের ভিতরে ঢুকতে পারবেন না। কেন বেআইন, টাকা কি ফ্রিতে গাছে ধরে যে চাইবে মাত্রই দিয়ে দিলাম? এই মিয়া, বকবক না করে নিজের পকেটে হাত দেন, কচকচে 1000 টাকার নোটগুলো বের করে সামনে রাখেন। আমরা এভাবে টাকা দিয়ে ভিতরে যাব না। ঠিক আছে, আমরাও দেখি আপনারা কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকতে পারেন, কতক্ষণ ধৈর্য কুলায় আপনাদের। আমরা টাকাও দিব না, আর এখানে দাঁড়িয়েও থাকবো না। আমরা এখন ওই যে পর্দা দেখতেছো, ওই পর্দার নিচে দিয়ে ফুরুত করে ভিতরে চলে যাব। পারলে আটকান, আর যদি আটকাতে পারেন তাহলে টাকা পাবেন, আর না হলে টাকা চাহিয়া লজ্জা দিবেন না। ভাই চলো। আর শোন আমার কথা, ছাড় আমার, ছাড়। কি চেষ্টা দেখছস? সামান্য কিছু টাকার জন্য পর্দার নিচ দিয়ে ঢুকে গেল। আরে বুঝিস না, ওরা তো কুকুরের মতো ঢুকছে হাড্ডি খাওয়ার জন্য। ও, তাহলে যাও যাও না, আবার বাইরে যাও, তারপরে 20,000 টাকা দিয়ে তারপরে ভিতরে ঢুকো। না, যেহেতু একবার 20,000 টাকা বাঁচাই ফেলছস, আর বাহিরে গিয়ে 20,000 টাকা জরিমানা দিতে চাই না। আর শোনো, তোমার যে টেটনা শালি আছে না, ওই শালি তো গতকালকে আমার থেকে 3,000 টাকা খসাইছে, ওইটারই সুদবুদ নিলাম আজকে। আচ্ছা, সুদ নিছস, ভালো কথা। ওরা কাজটা একদমই ঠিক করে নাই, আমরাও যাবো না ওদেরকে হাত ধোয়াতে। তুই যে শুধু আমার শালি শালি করস, আমার শালি তোর কি হয়? তোর বিয়ান হয়। বিয়ানের মধ্যে মোটামুটি একটা মোহাব্বত হইতেই পারে। শুধু আমার উপর দায়ভার চাপাই দিস না, তোর উপরও কিছু নিস। চল, আমি নতুন জামাই। আমি ছেলের চাচা আর তুই মেয়ের বাবা। তুই যদি স্যাক্রিফাইস না করস তাহলে আমি বিয়ে ভেঙে দিয়ে চলে যাব। বন্ধু, এই সামান্য ভুলের জন্য তুই বিয়েটা ভেঙে দিবি? ঠিক আছে ঠিক আছে, তাহলে তুই হাত জোর করে আমার কাছে মাপ চা। বন্ধু, আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি, আমার ভুল হয়ে গেছে, আমার তুই মাফ করে দে। ক্ষমা তো তোকে করতেই হবে, সত্য হলো তুই আমার বন্ধু না। নাম নাম নাম। অভিনয়টা কেমন হলো দোস্ত? না, খুব বাজে হয়েছে আপনার অভিনয়। এই এটা কে এত কথা বলে? মুখের উপর একটা থাপ্পড় দে। বেআইন কি এখনো আমার উপর রাগ করে আছেন? আমরা না হয় আমাদের নিজেদের হাত নিজেরা ধুয়ে নিতে পারবো, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু নিয়ম অনুযায়ী নতুন বরের হাত আপনারা ধুয়ে দিতে যাবেন না, এটা কেমন দেখায় না? আপনারা গেটে যে কাহিনী করছেন আমি বেশ ভালো করেই জানি আপনারা টাকা দিবেন না, তাই আমাদের সেবা আশা করবেন না।
বিয়ান এমন করলে হবে? আপনাদের সেবা ছাড়া কি আমাদের চলবে? থাক, আর গাল ফুলায় থাকেন না। কত টাকা লাগবে সেটা বলেন, আমরা টাকার বিনিময়ে হলেও আপনাদের সেবা চাই। এদের কারোর কথা তোরা কেউ বিশ্বাস করিস না, এরা মেয়েদের থেকেও ছলনা বেশি করতে পারে। তাহলে আপনারা মেনে নিচ্ছেন আপনারা সত্যি অনেক বড় ছলনাময় নারী? আপনারা তাহলে বরের হাত পরিষ্কার করার জন্য ব্যবস্থা করছেন না? না, আপনাদের বরের হাত আপনারা নিজেরাই ধুয়ে দেন। থাক, আর মান করে থাকেন না, চলেন আমার সাথে। বরের হাতটা সাবান দিয়ে সুন্দর করে ধুয়ে আলতো করে আপনার নরম কাপড় দিয়ে মুছে দিবেন, প্লিজ। আগে 25,000 টাকা দেন, তারপর চিন্তা ভাবনা করে দেখব। আমরা আবার বিনা টাকায় সেবা প্রদান করি না। রাজি থাকলে বলেন, নয়তো যেতে পারেন। রাজি হলেন না তো? আপনার এই ব্যবহারটা আমার সারা জীবন মনে থাকবে। এই চল। ভালো করেছিস ওদের ফিরিয়ে দিয়ে, এদের হাত ধুয়ে দিলে ওরা টাকা মেরে খেত। কিরে, তোর হাত তো পরিষ্কার হলো কিভাবে? তোর হাতে তো কিছুক্ষণ আগেই তেল চর্বি লাগানো ছিল। আসলে তো একটু আগেও তোর রাতে তেল চর্বি ছিল। আরে এটাই তো ম্যাজিক। তোরা কি ভাবছস আমি বেআইনদেরকে রিকোয়েস্ট করে নিয়ে আসবো হাত ধুয়ে দেওয়ার জন্য? আমি তো টিস্যুর পরিবর্তে বেআইনের ওড়না ব্যবহার করছি। ভালো করছি না? চল। একলে দাঁড়াও তো, তোর ওনাটা কিসের দাগ? নির্ঘাত কেউ তোর ওনার হাতটা মুছে দিয়ে চলে গেছে। আমি নিশ্চিত এই কাজটা ওই শয়তান বিয়ে করছে। ফালতু একটা লোক আমার নতুন ওনাটাই নষ্ট করে দিছে। দেখ মামা, তুই তো ভালো চালাক। বিনা দাওয়াতে যে এই ফালতু লোকজন যে কোত্থেকে আসে কারো কোনো খোঁজ খবর নাই। ভাই আপনারা কি নিয়ে তর্ক করতেছেন? আরে ভাই আর বললেন না, এই লোক নিজেকে বরপক্ষের পরিচয় দিয়ে খাবার খাইছে, আবার খাবারের বদনাম গাইছে। আমাকে আবার বলতেছে কি জানেন, তার জন্য নাকি আমি 2টা দই নিয়ে যাই। কি ভাই আপনি মিথ্যা বলতেছেন কেন? আরে ভাই, আমি তো কোনোদিন মিথ্যা কথা বলি না, আমি সত্যি কথাই বলতেছি, আমি প্রতিপক্ষের লোক। শুনেন, এভাবে বিনা দাওয়াতে খাবার খেয়ে বদনাম করলে কি হয় জানেন? কি হয়? মার খেতে হয়। বাটপার শালা। দিনের বেলায় সূর্য ওঠে, রাতে ওঠে চাঁদ। ওই দেখ, বলতে না বলতেই দিনের বেলায় চাঁদ নেমে আসছে। আমার ভুল হয়েছে, তুই আমারে ক্ষমা কইরা দে, আমি এই ভুল আর কখনো করবো না। ওরে আল্লাহ রে, কি কান্না শুরু হইলো এখানে? আমি তো মনে হয় না বৌনিয়া বাড়িতে যাইতে পারমু। এই ছেলে, কে তুমি? কি রে বন্ধু, এসব কি হচ্ছে? কি হচ্ছে এসব? না না, আপনি ভুল বুঝবেন না প্লিজ। এ হচ্ছে বোনের আপন ছোট ভাই, বিয়েতে ছিল না, এখন আসছে বোনকে বিদায় দিতে। তোর যে আরেকটা ছেলে আছে তা তো জানতাম না। তো এতক্ষণ তোর ওই ছেলে কোথায় ছিল? বিয়ের মধ্যে দেখলাম না যে। আরে হয়তো সারাদিন বন্ধুদের সাথে এদিক ওদিক ঘুরে বেড়ায়। বাড়িতে যে বোনের বিয়ে সেই খবর কি আছে? এখন আসছে আগলা পিরিত দেখাতে। এতক্ষণ তুই কোথায় ছিলিস? তোকে এতবার ফোন দিচ্ছি, ফোন বন্ধ কেন তোর? আমার এখন বিয়ে হয়ে গেছে, যেতে তো হবেই। তবে আমাকে কিন্তু তুই তাড়াতাড়ি আনতে যাবি, ভুল করবি না। আমাদের মা আর বেঁচে নেই, বাবা যা বলে তা সব মন দিয়ে শুনবি, আর ঠিক মতো খাওয়া দাওয়া করবি, কারোর সাথে কিন্তু মারামারি করবি না। আর আমি কিন্তু শ্বশুর বাড়ি থেকে এসে তোকে আর খাইয়ে দিতে পারবো না, ঠিক মতো গোসল আর খাওয়া দাওয়া করবি। আরে আমি তো ভাবছিলাম হয়তো কলি ফুল ফুটে আবার পাপড়ি হয়ে ঝরে পড়ে গেছে। অনেকক্ষণ ধরে তার খোঁজ পাওয়া যায়নি তো। কলি ফুল হয়ে এত সহজে ফুটে না, কাটা হয়ে দুষ্ট লোকের গায়ে ফুটে যায়। আপনি আমার জামা নষ্ট করেছিলেন না, আমি সেই সাজা দিব। ময়দা মাখিয়ে আপনার সমস্ত শরীর ভরিয়ে দিব। চেষ্টা করে দেখতে পারেন,
আমি আপনাকে সুযোগ দিলাম, দেখি পারেন কিনা। আরে বেন, এটা কি করলেন? আপনি আমাকে কিস করে দিলেন। এটা কি হলো? ভাবছিলাম আমি ওর বিয়ে করবো, ও এটা কি করলো? দেখো ভাই, আমার শালিকে ভুল বুঝবা না। আমার শালি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আমার ভাইটা ভালো না, শয়তানের একটা হাড্ডি। অবশ্যই ও কোনো কিছু করছে যার কারণে আমার শালি রাগ করে এই কাজটা করছে। কিরে বন্ধু, এখন আমি কি করবো? কি আর করবি, আগের আল যেভাবে যায় পিছের আল সেইভাবেই যায়। যা বিয়েটা পরে দিই। আমি কি তাহলে সন্ধ্যার সময় আসবো তোমাকে হলুদ ছোঁয়াতে? না, শুনেছি বর বউকে নিজ হাতে হলুদ দিতে নেই। আরে ধুর, এগুলো মানুষের মুখের গল্প কথা। তুমি কি এসব বিশ্বাস করো? কিছুটা বিশ্বাস করি, কিন্তু পুরোটা না। তো বিয়ের জন্য কি কি কিনেছেন? তোমার যা যা দরকার সব কিছুই কিনেছি। বিয়ের দিন খুব সিম্পল সাজ দিবে, এত গর্জিয়াস সাজার দরকার নেই। যেন আমি তোমাকে চিনতে পারি তুমি আমার বউ। কেন, সাজলে বুঝি কাউকে চেনা যায় না? পার্লারের সাজ একদম কার্টুনের মতো লাগে। ফেসের সাথে মেকআপের একদমই মিল থাকে না। পরে আমি দুশ্চিন্তা করব কাকে না কাকে বিয়ে করতেছি এটা ভেবে। আরে না, আমি এতটাও পাল্টে যাব না। আমি এমনিতেই অনেক সুন্দরী, আপনার চিন্তা করার কোনো কারণ নেই। তুমি সুন্দরী বলেই তো আমি তোমাকে বিয়ে করতেছি। ও, তার মানে আপনি আমার রূপের ফিদা, মনের ফিদা না? ওটা একদমই ফালতু কথা। যারা বলে যে মন দেখে ভালোবাসে, দিন শেষে তারাও রূপ দেখেই বিয়ে করে। ও, সত্যি বলা সৎসাহস আছে দেখি। এখন যদি বিয়েটা ভেঙে দেই তখন? বিয়ে ভেঙে দিলে কি আর তুমি আমার কাছে আসতে? নাতিরা, নাতে, শোনো, আগে তোমাকে বিয়াটা হোক, তারপরে না হয় আর তো কাছাকাছি আইসো। এখন একটু দূরত্ব বজায় রাখো। আর শোনো, আমার সাথে চলো, আমার বিয়ের গল্প শুনবা। আসো। দোহাই লাগে ভালোবাসা বইলা দিতো এই প্রেমে পড়া ভীষণ প্যারা, নেব না তার নাম। কত প্রেমিক পাগল হইছে দিয়া প্রেমের দাম।